নমস্কার বন্ধুরা, বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, অসমের বেশ কিছু অংশে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের উপকূলের দক্ষিণ সাইডে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি মানের। একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা, অসমেও কিন্তু এই পরিস্থিতিটা রয়েছে। তো পরবর্তী 10 দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, কোনো ঝড় বা কালবৈশাখী অথবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো আমরা এই মুহূর্তে শুক্রবার 12 তারিখ দুপুর 3টে থেকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ খড়গপুর, কোলাঘাট এবং উপকূলবর্তী অংশগুলোতে বৃষ্টি এবং বজ্রপাতের আইকন দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা যদি আমরা এখনকার আপডেটে যাই, অর্থাৎ সন্ধেবেলা বা রাত্রেবেলা নাগাদ, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকের আকাশ পুরো কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। একবার যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, উপগ্রহ চিত্রে গেলে আমরা দেখুন কিছু কিছু জায়গায় হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি, যেমন বিষ্ণুপুর, সোনামুখী সাইডে একটু মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ। সিউড়ি সাইডে একটু মেঘ দেখতে পাচ্ছি, সঙ্গে কলাপাড়া, মাঠবেড়িয়া, পিরোজপুর, মতিরহাট, সেনবাগ, এই জায়গাগুলোতে আমরা একটু একটু কিন্তু মেঘ দেখতে পাচ্ছি অম্বাসা এবং কলসিপ হয়ে, অর্থাৎ ত্রিপুরার উপরে। আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা যাই, তাহলে কিন্তু উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই জায়গাগুলোতে আমরা এখন অবধি কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। তো এই সমস্ত জায়গায় এখন সবে মেঘ উঠেছে, এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। একবার যদি আমরা এটাকে প্লে করে দিই টোটালটাকে, তাহলে দেখুন মেঘ কিন্তু পশ্চিম সাইড থেকে, অর্থাৎ ভারতের মধ্যভাগ, জবলপুর, ভোপাল, কোরবা, রায়পুর, এই সমস্ত সাইড হয়ে মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি আস্তে আস্তে করে বাংলাদেশের দিকেও যাচ্ছে। এই মেঘ কিন্তু বাড়বে, আর ঈদের মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছে। এরপর আমরা যদি ঝড়ের মোড়ে যাই, অর্থাৎ বায়ুতে গিয়ে বায়ুর ঝাপটা মোড়ে যাই, একবার বায়ুর দিক বা গতি মোড়ে গিয়ে পরবর্তী 10 দিন যদি দেখাই, তাহলে আপনারা লক্ষ্য করতে পারছেন, দেখুন বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভালো মতন ঝড়ো হাওয়া বইবে। যদি ঝড়ো হাওয়ার গতি দেখি, তাহলে আমরা দেখুন কোথাও যেমন উপকূলবর্তী অংশগুলিতে 42 থেকে 40 থেকে 43 কিলোমিটার, কোথাও কোথাও 45, এবং কোথাও কোথাও উপকূলে 48 কিলোমিটার, মানে সর্বোচ্চ 50 কিলোমিটারের কাছাকাছি ঝড়ো হাওয়া বইতে পারে। এটা কিন্তু এই মুহূর্তে আপডেটে উঠে আসছে। একই সঙ্গে খড়গপুর বা 2 মেদিনীপুর, কোলাঘাট, এদিকেও দেখুন 38-37 কিলোমিটার প্রতি ঘন্টায়, 40 কিলোমিটার, ঝাড়গ্রাম সাইডে 44, চকুলিয়াতেও 44 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি পরবর্তী 10 দিনের মধ্যে। একই সঙ্গে বাঁকুড়ায় 49 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। পুরুলিয়ায় যদি আমরা দেখি, তাহলে পুরুলিয়ায় 49 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। দুর্গাপুরে 52 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। কাটোয়াতেও প্রায় 47 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। বোলপুর, সিউড়িতেও আমরা 52-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, এবং মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, এই সমস্ত সাইডেও প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি বা 51 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশেও কিন্তু সেম পরিস্থিতি, যেমন ঢাকার ওপরে 57 কিলোমিটার বেগে, ময়মনসিংহে 53-57, সিলেটেও প্রায় 49, রংপুর সাইডে 41, রাজশাহী সাইডে 45 বা 49, মেহেরপুর সাইডে 50, মালদা এবং তার আশেপাশে আমরা 44-45 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। ত্রিপুরার ওপরে আমরা যদি ত্রিপুরার ওপরে 52, 53, 48, 40, 48, 46 এমন কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া রয়েছে, এবং চিটাগং, মহেশখালীতেও তাই। এবং পরবর্তী 5 দিনের মধ্যে গেলে কিন্তু তেমন একটা ঝড়ো হাওয়া থাকবে না। 5 দিনের পর দিয়ে কিন্তু বাংলার ওপরে দেখুন ঝড়ো হাওয়া, আমরা পরবর্তী 5 দিনের মধ্যে কিছু নেই। 5 দিনের পর থেকে কিন্তু 10 দিনের মধ্যেই আমরা ঝড়ো হাওয়াটা দেখতে পাবো, অর্থাৎ ঝড় বইতে পারে, কালবৈশাখী ঝড়। এরপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাব। বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা সবার প্রথমে দেখব যে কোথায় কোথায় কখন বৃষ্টি আসবে আগামীকাল সবার প্রথম বৃষ্টি আমরা যদি দেখি কোন কোন জেলাগুলিতে হবে, সবার প্রথম আমরা ফ্রেজারগঞ্জ সাইডটাতে দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি থাকবে। তারপরে বৃষ্টি থাকবে মানে নিশ্চয়ই মেঘলা থাকবে, এবং মেঘলা থাকলে ঈদের চাঁদটা নিয়ে একটু সমস্যা থাকতে পারে, তবে মেঘলা আকাশ কিন্তু থাকবে। এখানে আমরা কলকাতা, খড়দা, এই সমস্ত সাইডেও আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। নিউ টাউন, বসিরহাট, পানিহাটি দুপুর 1টা থেকে হতে পারে, তবে রাত্রেবেলা হয়তো মেঘলা নাও থাকতে পারে।
এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা জামশেদপুরের দিকে আসছে, যেমন কলকাতায় হবে, এদিকে বাংলাদেশের নড়াইল, যশোর, অভয়নগর, এই জায়গাগুলো, ফরিদপুর, এই সমস্ত অংশেও হতে পারে। আর এদিকে জামশেদপুরের আশেপাশে যে পশ্চিমবঙ্গের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে দেখুন কি দেখতে পাচ্ছি আমরা, জামশেদপুরের ওপরে সরাসরি বৃষ্টি হবে বলরামপুর, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, জেলদা, বাগমুদি, তারপর হচ্ছে বেগুনকোদর, জয়পুর, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদ 12টা বা 1টা নাগাদ এই বৃষ্টিটা খড়দা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত সাইডে হবে, উড়িষ্যার ওপর থেকে এসে। তারপর আরেকটু যদি এগাই আমরা, এগিয়ে গেলে শুক্রবার 12 তারিখ, 12 তারিখে গেলে দেখুন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, 12 তারিখ দুপুর 3টে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, তমলুক, তারপর হচ্ছে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, জগৎবল্লভপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে, একই সঙ্গে খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই এবং হলদিবাড়ির আশেপাশে, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। এবং ত্রিপুরা, অসমের ওপরেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু অংশে, দার্জিলিং, কার্শিয়ং, সোবেক, ওদলাবাড়ি, কালিম্পং, নামচি, গ্যাংটক, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকছে। আর এদিকে মেঘালয় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা 8টার পর একটু বৃষ্টি কমলেও পরবর্তী দিন শনিবার 13 তারিখে কিন্তু হালকা হালকা বৃষ্টি উপকূলে থেকে শুরু করে কিছু জায়গায় থাকবে, যেখানে আমরা এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি দেখুন উপকূলবর্তী অংশগুলোতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এইদিকে কিছুটা রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। তারপর কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হবে। উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন, দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। তারপরে 13 তারিখের পর আমরা যখন রোববার 14 তারিখ যাচ্ছি, 14 তারিখ গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে 14 তারিখে আসলে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু 14 তারিখের পর 15 তারিখ অর্থাৎ সোমবারে হালকা হালকা বৃষ্টি রয়েছে, না নেই, অসমের দিকে রয়েছে, পশ্চিমবঙ্গ অথবা পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে নেই, উত্তর সাইডে হতে পারে। তারপরে 16 তারিখ মঙ্গলবারে গেলে দেখুন কিছু কিছু উপকূলবর্তী অংশগুলিতে, যেমন রায়দিঘি, ঝাড়খালি, এই জায়গাগুলোতে, নামখানা সাইডে হালকা হালকা বৃষ্টি থাকবে। আর বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে। ঢাকাতে কাপাসিয়া, কালীগঞ্জ, তারপর হচ্ছে কাতিয়াদি, পটুয়াখালী, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ইতনা এবং ডালা, এই জায়গাগুলোতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দাসমিনা সাইডে, এবং দৌলতখান, মতিরহাট, নোয়াখালী, রায়পুর, ফরিদগঞ্জ এবং চাঁদপুর, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা আরেকটু গেলে যখন আমরা 17 তারিখ অর্থাৎ বুধবার যাচ্ছি, যখন বুধবারে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে ত্রিপুরার ওপরে কুমিল্লা, উদয়পুর, বেলোনিয়া, ব্রাহ্মণপাড়া, আগরতলা, আমবাসা, কুমারঘাট, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সিলেট, চতাকবাজার, জয়ন্তিয়াপুর, এই জায়গাগুলোতে জাকিগঞ্জ, এছাড়া অসমের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। আর এটা কিন্তু টোটালটা কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্তের ফলে হবে বৃষ্টিটা। তারপরে বৃষ্টিটা 17 তারিখের পর একটু একটু করে বাড়তে পারে। 18 তারিখ যদি আমরা বৃহস্পতিবার যাচ্ছি, বৃহস্পতিবার গেলে দেখুন বৃষ্টিটা বাড়বে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে উপকূলে থেকে শুরু করে মোংলা, জিয়ানগর, মাঠবেড়িয়া, কাউখালী, বরিশাল, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, রায়পুর সমেত পিরোজপুর, তারপরে হাজীগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, শিবচর, দোহার, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সঙ্গে কামালগঞ্জ, কালুরা, জগন্নাথপুর, ফেনারবাগ, চতাকবাজার এবং চারখাই, জয়ন্তিয়াপুর, এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ত্রিপুরার উপরেও বাড়বে বৃষ্টির পরিমাণ। এবার 18 তারিখ থেকে যখন আমরা 19 তারিখ অর্থাৎ শুক্রবারে যাচ্ছি, শুক্রবারে দেখুন উত্তর পূর্ব ভাগে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং ভারতের অর্থাৎ অসম সাইডটাতে। তো সেখান থেকে আমরা যদি একটু এগালে দেখুন উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশে থাকবে আর অসমের ওপরে থাকবে। আর এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টি তখন আমরা দেখতে পারলাম না। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। প্রত্যেকটা জায়গায় কোথায় কতটা বৃষ্টি হবে, ঝিরিঝিরি বৃষ্টি হলেও, বেশি বৃষ্টি হলে সেটাও তুলে ধরেছি, কোথায় ঝড়ো হওয়া বইতে পারে সেটাও তুলে ধরেছি। এরপরে এই আবহাওয়াতে আরও অনেক পরিবর্তন ঘটতে পারে, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, নতুন করে বৃষ্টি আসতে পারে। তো প্রত্যেকটা পরিবর্তনের আপডেট পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ।